আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফজরের নামাজ পড়ে বের হয়েছি বাইরে থালাবাটি নিয়ে। ভাবলাম যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আর কাজ করি। সকাল সকাল কুয়াশার এই মুহূর্তটা দেখতে গ্রামে খুবই সুন্দর। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই, থালাবাটি রাইখে আসছি, থালাবাটি মাজি। তো এই যে এখানে থালাবাটি মাজতেছি, সাবান দিয়ে মাজিয়ে এখানে রাখছি। এখন এগুলা ধুবো। আর বোন হয়ে বোনের সংসারে কিভাবে আসলাম, কি কি করি, কি কারণে আসলাম, সব কিছুই এই ভিডিওতে বুঝতে পারবেন। তো এখন আমি কাজে যাই, সাথেই থাকবেন। তো কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। হচ্ছে আমার ছোট বোনের দেবর, দুই মেয়ে হয়েছে সিজারে। তো দুটো মেয়ের আশীর্বাদ দিব তার শ্বশুর বাড়ি। তো আমার বোনের ছোট ননদ আসছে, আমার বোনের শাশুড়ি, তারা সবাই মিলে, ননদ ননার সবাই মিলে আমার বোনের দেবরের শ্বশুর বাড়ি যাবে। ওইখানে আশীর্বাদ দিতেছে মেয়েদের। ভাবলাম সকাল সকাল উঠি, তো ক্যামেরাটা অন করি, কী কী কাজ করি আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করি। আমারও বলছে আমিও যাইতাম, কিন্তু আমি যাবো না। গেলে আমার একটু প্রবলেম আছে, আমার বিয়ান অসুস্থ, আমার মেয়ের শাশুড়ি, আমি ওখানে যাইতে হইব। তো এই কারণে আমার যাওয়া হইতেছে না। তো আমার মেয়ের শাশুড়ি যে অসুস্থ এই কথা বলতাছি, তারপরও আমার বোনের দেবর ননদ ননসরা মানতাছে না। যেইভাবে হোক আমার যাইতে হইব। কিন্তু আর এটা আমার সকাল সকাল ধুইতে হয়, কারণ আমি প্রতিদিন এটার মধ্যে দুধ নেই। থালাবাটি ধোয়ার কাজ শেষ। তো এখন থালাবাটি নিয়ে আমি রুমে যাবো, রুমে ঢুকবো। রুমে ঢুকে আমি কি কি কাজ করি বা তাদেরকে আমি কি নাস্তা খাওয়াই না ভাত রান্না করি সঠিক জানি না। বিরিয়ানি বানাতে চাইছিলাম, গরুর মাংস ছিল, তো বিরিয়ানি মশলা নাই। এখন মনে হয় গরুর মাংস আর ডাল ভাত রান্না করবো। তো সকাল সকাল কাজটা আমি শেষ করি, তাদেরকে সকাল সকাল বিদায় দিতে হইব। ওইখানে যাই আবার খাওয়া দাওয়া করে মনে হয় আজকে আইসা পড়বো, কারণ আমি আবার বাসায় একা। তো সেটাই, আজকে প্রতিদিনের মতো কি কি কাজ করি এই ব্লগে থাকবে। আর একটা জিনিস, আমি যে বলছি বোন হয়ে বোনের সংসারটা কীভাবে আমি সামলাই। আমি হয়েছি বড় আর হ্যাঁ হয়েছে ছোট। আরও ভিডিওতে আমি মনে হয় বলছি, তো সেজন্য বলতে চাইতেছি না, আপনারা দেখতে আছেন ভিডিও। তো আজকে আমি যদি বাসায় না থাকতাম, আমার মা ওই কিন্তু মুরব্বী মানুষ, সে কিন্তু পারতো না কোনো কিছু করতো। আর হচ্ছে গিয়ে আগের দিনের মানুষ, সে ততটা বুঝে না। তো যাই হোক, সব কিছু মিলাইয়া আমি কিভাবে সংসার মেনটেন করতেছি বা কিভাবে আছি সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি। কোনো কিছু ক্যামেরার বাইরে আমি গোপনীয় রাখি না। যা কিছু আছে সব কিছু আপনাদের সামনেই আমি করি, আপনাদেরকে আমি দেখাই যেতটুকু পারি। যদি ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো এই যে এই মাংসটা আমি কালকেও রেখে দিচ্ছি,
শীতের দিন নষ্ট হইব না, এই কারণে আমি বালতির মধ্যে এভাবে রেখে দিচ্ছি কালকে রাত্রে। তো এখন খুব সকাল সকাল, তো চলেন কীভাবে রান্না বাড়া করি, কী কী কাজ করি, সাথেই থাকেন আর দেখতে থাকেন। তো এই মাংসর পিসটা বড় বড়, তো সেজন্য একটু কাটতে ছোট করে নেব। তো এই যে এত বড় তো আর দেওয়া যায় না, তো একটু কাটতে ছোট করে নেব। আর এই যে আদা আনছি, আদা জিরা রসুন একটু বাটবো। আদা জিরা রসুন আর বাটাবাটি হইব না, ব্লেন্ডার করে নেব, কারণ শীত আইতেছে তো বাটাবাটি করা যাব না, ব্লেন্ডার দিয়ে একবারে করে নেব বাটির মধ্যে। আর এক সপ্তাহ পর পর বাড়তে হইব না, আমি এক সপ্তাহের জন্য বাইকটা নিয়েছিলাম, তো এক সপ্তাহ পর পর আবার বাটি। তো দেখি একসাথে আমি সব কিছু ব্লেন্ডার করে নেব, শীত আইতেছে আর বাটার টেনশনটা মাথায় থাকবো না। আপনাদেরকে প্রতিদিন ভিডিও না দিতে আমার কাছে খারাপ লাগে, কারণ দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে, না দিতে ভালো লাগে না। সব ব্লগারই তার মাথায় থাকে যে প্রতিদিন কাজ করার ফাঁকে তার একটা ভিডিও দিতে হইব। আর যত কাজেই থাকুক, একটা ভিডিও বানাইতেছে কতটা প্যারা আর কত পরিশ্রম, যে এই ভিডিও বানায় ইউটিউবিং করে সেই একমাত্র বুঝে, আর কত পরিশ্রম করতে হয়। তো আমরা তো হচ্ছে গিয়া ভিডিও এডিটিং করি, অনেক সময় লাগে, কারণ আমরা তো নতুন। আর পুরান যারা হারা মনে হয় এত সময় লাগে না, সঠিক আমি জানি না। তারপরও আগের চেয়ে আমার অনেকটা মানে বুঝতেছি। তো প্রথম প্রথম তো কিছুই বলতাম না, আর প্রথম প্রথম কিছুই বুঝতাম না, মায়ের থেকে দেখতাম মায়া কিভাবে কি করে। এখন তো আমি শিখছি, তো এখন আমি নিজেই পারি, আমার সাথে কিন্তু কেউ নাই, আমি নিজে নিজে ওই ভিডিও এডিটিং করি, আমি নিজে নিজে ওই ভিডিও ছাড়তে পারি। আর প্রথম প্রথম আমি বলছিলাম না কোনো কিছু, আর আমি ভাবছিলাম যে আমার মাথায় মনে হয় এগুলো ধরবই না, এত কঠিন। তো মাথায় ধরছে ঠিকই, মানে যে কাজটাই করতে যাই প্রথম অনেক ভয় পাই, যে কাজটা করলে না জানি কেমন হয়, আমি মনে হয় করতে পারবো না, আমার এরকম খালি মনে হয় আর ভয় ভয় যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আর হচ্ছে গিয়া ভিডিও এডিটিং করতে করতে সব কিছুই শিখে গেলাম মোবাইলের। আর যদি ব্লগ না করতাম তাহলে আসলে আমি জানতাম না একটা মোবাইলের ভিতরে যে কত কিছু কাজ করা যায়, তাই এখন বুঝতে পারছি। আর আমি ভাবছি না যে আমি ক্যাপকাটে ঢুকে ভিডিও এত রকমের কাটাকাটি করতে পারবো, বা ভিডিও কিভাবে থাম্বনেল বসায় ভিডিওর মধ্যে, হ্যাঁ এগুলো আমি বুঝতাম না, অনেক কঠিন হয়ে দাঁড়াইতো আমার মাথায়। তো এগুলো আমি শিখছি। তো আপনারাও যারা নতুনরা আছেন তারাও আমার মতো এইভাবে শিখতে পারবেন। প্রথম প্রথম ভয় লাগে সবারই, আর প্রথম প্রথম এগুলা কাজ জীবনে না করে যারা নতুন ইউটিউবাররা আছি আমরা, তো তাদের সবারই এরকম লাগবো আমি মনে করি, কারণ যেহেতু আমার এমন লাগছে। আর আমার প্রথম একটা ভিডিও আছে, আমি ভাবছি যে আমি মনে হয় ভিডিওতে কোনো কথাই বলতে পারবো না, আর বিশেষ করে আমি এই ক্যামেরা যখন অন করছে তখন যেমন আমি ভয়ে আমার যে কেমন লাগছে যে আমি যে কথা বলতেছি না জানি কে দেখতেছে। তো যাই হোক, অন্যরকম ভয় একটা কাজ করছে, তো ইনশাল্লাহ এখন আর এরকম ভয় কাজ করে না। আপনারা তো দেখতেই আছেন যা কিছু কাজ করি সব কিছুই মোটে আমি মোবাইলের মধ্যে উঠাই রাখি। একটা ভিডিও বানাইতে আর কত সময় লাগে, 15-16 মিনিট সময়। তো সব কিছু নিয়ে দিই আপনাদেরকে, এইটা আর কি। তো বর্তমানে এখন আমার মা ওই দুধের মগটা লয়ে যান, এই যে তো দুধ দিতে আয়া করছে মুরব্বী। আজকে দুধ ওই
দেখো তো না একদম একশো দেবো আই নাম করে মার দিয়ে আমার আমার বিয়ে করে হ্যাঁ 10 মাস হয়েছে বিয়ে দেয় এই যে দেখেন আমি কিন্তু অন্যদিন সকালবেলা ডাইকা টাইনা তুলতে হয় আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে আইয়া এই যে আমার কোলে বসে রয়েছে আমি কিন্তু বাড়তাছি নামো আম্মু কোলেতে নামো শেষ তো এই যে মা অল্প একটু বাড়ছি নামো সরো 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 নামো বিসমিল্লাহ তাড়াতাড়ি ঝটপট রান্না করতেছি যাওয়ার তাগদা হইতেছে ওই দিনকেও মাংসের মধ্যে একটা হাড্ডি ছিল ওই যে আজকেও একটা হাড্ডি আছে স্বাভাবিক থাকবই কষানিটা তো মনে হয় হয়েছে জল দিয়ে দিই এই যে খাওয়া দাওয়া আমরা স্টার্ট করছি তো এখন খাওয়া দাওয়া শেষে বেড়াইতে যাবো গা আকিকার অনুষ্ঠান আছে আর এই বিহাইন্ডে হয়েছে সবার ছোট আমরা সবাই হয়েছি ঠিক আছে কই বলবেন আচ্ছা তো আচ্ছা ঠিক আছে তো খাওয়া দাওয়া করি পরে আবার ক্যামেরার সামনে আসি এই যে বিআইনার মা ওই যাইতেছে জুতা কো বার করছে নি আচ্ছা আচ্ছা জানাই তোমার নানু জায়গা তো এন আইব